বৃহস্পতিবারও সিলেটের জাফলং পাথরকুয়ারির নয়াবস্তি এলাকায় গভীর গর্তে পাথর উত্তোলনের সময় মাটি ধসে নিহত হন 2 শ্রমিক। আদালতের নির্দেশে পাথর উত্তোলন বন্ধ রয়েছে জাফলং পাথরকুয়ারিতে। এ কারণে পাথর খেকোদের নজর এখন সংরক্ষিত এলাকা মন্দির জুম সহ আশপাশ এলাকায়। গেল সপ্তাহেও ওই এলাকায় 1 শ্রমিক নিহত ও 3 জন আহত হয়েছেন। মঙ্গলবার কোয়ারি এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। সবাই দেখতেছি এখানে প্রকাশ্যে দিবালোকে মেশিন চলতেছে, তাহলে আপনারা কি কাজ করেছেন? আপনারা কয়টা জব্দ করেছেন? এরপরও বন্ধ হয়নি ঝুঁকিপূর্ণ পাথর উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, মন্দির জুমে থাকা অন্যের টিলা দখলে নিয়ে প্রশাসনের সহযোগিতায় লুটপাট চালাচ্ছে প্রভাবশালী মহল। জোরপূর্বক প্রশাসনের মাধ্যমে এই জায়গাটার মধ্যে জোরে পাথর তুলি আপনার প্রতিদিনই নিতেছে। এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি আছে, এখন মাতলেও মনে হয় নিজের ক্ষতি হয়ে দাঁড়ায়। যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় প্রশাসন। সরকারি কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যক্তি জড়িত থাকে, আমরা তথ্য অনুসন্ধান করে প্রমাণ পাই, তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ঘটনায় প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছেন পরিবেশবিদরা। যাদের দায়িত্ব পালনে অবহেলার কারণে কিংবা উদাসীনতার কারণে প্রাণহানির মতো ঘটনা ঘটেই যাচ্ছে, তাদেরকেও যেন বিচারের আওতায় আনা হয়। এমন কর্মকাণ্ড বন্ধ না হলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে পর্যটন কেন্দ্র জাফলং, এমনটাই আশঙ্কা করছেন এলাকার মানুষ। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।